আমি আমার বাবাইকে স্পেশাল ভাবে পোলাওয়ের চালের খিচুড়ি রান্না করে দিচ্ছি। আমি আমার মতন করে রান্না করব, আমার বাবাই যেন খেতে পারে। খাওয়ার টাইমে কে আসলো আমাদের বাসায়, আমার বাবাই শুধু একা খায়নি, সাথে আমরাও খেয়েছি। বিকেল টাইমে একটু বের হয়েছিলাম, বাসায় এসে মুড়ি মাখি, আমরা মুড়ি মাখা খেলাম। আমার আজকের ব্লগ এগুলো নিয়েই থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইশরাত জাহান ইভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আমার ব্লগ কার কাছে কেমন লাগে আর এই মুহূর্তে আমার এই ব্লগটি কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এই ভিডিওটা অনেকদিন আগে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এটা মে মাসের 27 তারিখের ভিডিও আর আজকে হলো জুন মাসের 29 তারিখ, ঈদেরও আগের ভিডিও এগুলা। আমি সব সময় সবকিছুতেই লেট করি, তাহলে বুঝেন আমি আপনাদের সাথে আমার এই ব্লগ গুলা কত লেট করে শেয়ার করতেছি। তখন কিন্তু আমার আর আমার বাবাইয়ের শরীরটা বেশি একটা ভালো ছিল না, প্রচন্ড জ্বর ছিল। আমি মাত্রই জ্বরের থেকে উঠেছি, সুস্থ হতে না হতেই আমার বাবাইয়েরও জ্বর এসেছে। আমার বাবাইয়ের তো আমার পরে প্রচন্ড জ্বর এসেছে। সেদিন আমার বাবাইয়ের কাছে একটু ভালো লাগতেছিল, আমাকে বলতেছে আম্মু আমাকে কিছু একটা রান্না করে দাও, আমি খাবো। এমন ভাবে বলতেছিল যে আমি কিছু না বানিয়ে দিয়ে আর পারতেছি না। তাই আমার বাবাইকে আমি বলতেছি তুমি কি খাবা, আর সেদিনের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল। তাই আমার বাবাইকে যখন আমি বলেছি তুমি কি খিচুড়ি খাবা, একবার খিচুড়ির কথা বলছি, খিচুড়ির কথা বলতে না বলতেই আমার বাবাই বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে খিচুড়ি রান্না করে দাও, মজা করে রান্না করবা। একবার যেহেতু বলছি খিচুড়ি রান্না করে দিব, আমার বাবা একটু পর পর রান্নাঘরে এসে আমাকে বলতেছে হয় নাই আম্মু, খিচুড়ি রান্না হয় নাই, আর কতক্ষণ, আমার খিদা লাগছে। তো জ্বর আসলে কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, আর ও তো ছোট মানুষ, ওর তো আরো খেতে ইচ্ছা করবে না। আমি তো জ্বরে ভুগছি অনেক দিন, প্রায় 10-11 দিন প্লাস। এরপর আমার বাবাইয়ের জ্বর আসে, ওর নানু মানে আমার আম্মু ওর জন্য ওষুধ আনে, কিন্তু সেই ওষুধ খেয়ে জ্বর একেবারে কমতেছিল না। পরে ছোটবেলা থেকে আমার বাবাইকে যেই ফার্মেসির ডক্টর আঙ্কেলকে দেখিয়ে সবসময় ওষুধ খাওয়াই, সেই ডক্টর আঙ্কেলের কাছে ওকে নিয়ে গিয়ে তারপরে ওর জন্য ওষুধ আনছি। এরপরের থেকে আলহামদুলিল্লাহ এরপরে আর জ্বর আসে নাই, একদম সুস্থ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি আমার রান্নার মধ্যে ফিরে যাই। যেহেতু আমি আমার বাবার জন্য খিচুড়িটা রান্না করতেছি, আমার বাবাই তো একদম ঝাল খেতে পারে না, সেজন্যই আজকের খিচুড়ি রান্নাতে আমি একটু শুকনো মরিচের গুঁড়া দেইনি, কাশ্মীরি চিলি পাউডার যেটা সেটা ইউজ করেছি। তবে আমি এই প্রথমবার খিচুড়িতে কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করেছি। কাশ্মীরি চিলি কিন্তু একদম ঝাল নেই বললেই চলে, সেজন্যই দিয়েছি, আর টেস্টটা কেমন হয় সেটাই দেখার জন্য দিয়েছি। আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, খিচুড়ির চালটা কিন্তু আমি আবার এই কড়াই থেকে ফ্রাই প্যানে ঢালছি। আমি না সবসময় এরকম করি, যে কড়াইতে আমি রান্না করতে যাই আমি আইডিয়া করতে পারি না যে ওই কড়াইতে কি আমি ভালোভাবে নাড়তে চাড়তে পারবো কিনা। খিচুড়িটা কিন্তু আমার অলরেডি প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি গোটা 4-5টা কাঁচামরিচ এবং ঘি দিয়ে দিয়েছি উপর দিয়ে, যেন কাঁচামরিচ আর ঘিয়ের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর কাঁচামরিচটা কিন্তু আমি একদম আস্তে আস্তে দিয়েছি। খিচুড়ি রান্না করা ফাইনালি ডান। এরপর সালাদ কেটে নিয়েছি, শসা আর টমেটো আর পেঁয়াজ। এখানে আমি কাঁচামরিচ ইউজ করিনি কারণ আমার বাবাই খাবে। এইভাবে কুচি কুচি করে সালাদ কেটে সালাদ বানালে কিন্তু খেতে বেশি মজা লাগে। আমি খিচুড়িটা রান্না করার শেষে একটা বাটিতে খিচুড়িটা বাড়তেছিলাম, একটু ঠেসে ঠেসে নিয়ে আর কি প্লেটে একটু সাজাবো। আমি আর আমার বাবাই খেতে বসবো। ওই সময় কে আসলো আমাদের ঘরে, হাসান, হালিমা আর হালিমার বান্ধবী পানি খাওয়ার জন্য আসছিল। আমি আর আমার বাবাই খেতে বসবো ওই সময় আসছিল, সেজন্য আমি ওদেরকে যেতে দেইনি। তবে হালিমার বান্ধবী চলে গেছে পানি খেয়ে, আর এই দুইজনকে আমি রেখে দিছি। আমার বাবাইও চাচ্ছিল যে ওরা আমার বাবার সাথে বসে খাক, সেজন্য আমি বলছি আমার বাবার শরীরটা ভালো না, তোরা থাক, তোরা খেয়ে যা, খাওয়ার টাইমে আসছোস আমাদের সাথে খেয়ে যা। আমি বেশি করেই রান্না করছি। খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল মাশাআল্লাহ, আমার বাবাই অনেক মজা করে খাইছে। আমার বাবাই ওদের সাথেই খেলাধুলা করে, আর ওদেরকে আমার বাবাই খুব ভালো মতন চিনে। রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে আমি আর আমার বাবাই বাহিরে বের হয়েছিলাম। বাহিরে বলতে আম্মুকে আনতে গেছিলাম। বাসায় আসার সময় টুকটাক অনেক কিছু কেনাকাটাও করে এনেছি, তবে সেগুলোর ভিডিওর ক্লিক নেইনি
সন্ধ্যার পরে মনে চাচ্ছিল কিছু একটা খাই, সেজন্য চানাচুর দিয়ে মুড়ি মাখা মানে শসা, টমেটো, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে মুড়ি মাখিয়ে খেলাম। তার সাথে আবার কুরকুর চিপও দিয়েছি। এই কুরমুর চিপটা বাইরে থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, কিছুটা ছিল সেজন্য মুড়ি মাখার মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকের মুড়ি মাখাটা এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। এই তো আমরা তিনজন মানে আম্মু, আমি, আমার বাবাই মিলে মুড়ি মাখা খেতে খেতে আজকের মতন আমার এই ব্লগটি এখানেই শেষ করব। আর এখনো যারা যারা আমাকে ফলো করো নাই তারা ফলো করে আমার সাথে থাকো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।